হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? প্রতিদিনের মতো একটা নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম। আমি রুকসানা। নিশ্চয়ই সবাই ভালো আছো। তবে আজকে তোমাদেরকে ভালো রাখার আরও একটা নতুন টিপস দেব। আশা করি সবার উপকার হবে এবং সবাই সেটা অনেক আনন্দের সাথে উপভোগ করবে। তো আমরা যখন অনেক বেশি হ্যাপি থাকি, আমাদের হ্যাপি থাকার কারণ, খুশি থাকার কারণ পাশাপাশি আমরা আমাদের প্রতিবেশীগুলোকেও খুশি রাখবো। তো সেই প্রতিবেশীকে খুশি রাখার নিনজা একটা টেকনিক আমি অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে তোমরাও অ্যাপ্লাই করতে পারো কিন্তু। তো কিভাবে অ্যাপ্লাই করবে? যখন আমরা অনেক বেশি খুশি থাকবো, অনেক বেশি হ্যাপি থাকবো লাইফে, কোনো কিছু সাফল্য অর্জন করব, আমরা কি করব সেটা মানুষকে প্রকাশ করব না। বেশি বেশি স্যাড স্টোরিজ গুলো আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে বা যাদের ইউটিউবে চ্যানেল আছে, আমরা যারা কুকিং রান্নার ভিডিও করি, সবসময় দুঃখের মানে শিরোনামগুলা দিব, স্টোরিজগুলা দিব। এতে কী করে হয়, তোমার ভিডিও দেখে, তোমার কাজ দেখে, তোমার সাফল্য দেখে, যারা মানে হিংসা করে, তখন দেখবা তুমি যখন দুঃখের বেদনার স্টোরিজগুলা দিবা, তখন তারা কি অনেক মানে কি খুশি থাকবে। তারা অনেক মজা পাবে যে তুমি দুঃখে আছো, তোমার জীবনে অনেক দুঃখ, তখন তারা বলবে ঠিক হয়েছে, একদম ভালো, এরকম মানে একটা মনোভাব থাকবে। তো প্রতিবেশীদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে না, খালি আমরা সুখী থাকবো কেন, আমরা হ্যাপি থাকবো কেন, তাদেরকে একটু খুশি করার একটা নিনজা টেকনিক আমরা অ্যাপ্লাই করব। আমরা যখন বেশি খুশি থাকব তখন বেশি বেশি করে দুঃখ প্রকাশ করব। এতে কি করে হয়, তারা মনে করবে আহারে বেচারি, ভালো হয়েছে, একদম তার সাথে যা হয়েছে বেশি ভালো হয়েছে, এতে দেখছো ও কীরকম হ্যাপি হয়েছে। তাহলে প্রতিবেশীকে আমরাও কি খুশি রাখার এই টিপসটা অ্যাপ্লাই করব। ওরাও খুশি থাকলো, আমরাও খুশি থাকলাম। কেমন সুন্দর না? দেখছো ফ্রেন্ডস, তোমাদেরকে টিপস দিতে দিতে আমি আমার রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। আমার মোরগটা হয়ে গেছে অলরেডি। এখন আমি পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য উপকরণগুলো দিয়ে দিলাম, তেল, পেঁয়াজ, এগুলো একটু ভেজে লাল করে নিব। তারপরে একটা একটা করে উপকরণ দিতে থাকবো। তো যাদের আমার রান্নাটা ভালো লাগে তাদের বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবা ফ্রেন্ডস। আর তোমাদেরকে যে এত সুন্দর একটা টেকনিক দিছি, সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা কার কেমন লাগছে। এটা অবশ্যই অ্যাপ্লাই করবা, দেখবা তোমার আশেপাশে যারা তোমাকে দেখে জ্বলতেছে বা হিংসা করতেছে, তারা তোমার দুঃখ দেখলে অনেক বেশি হাসবে, অনেক মজা পাবে। এটাই হচ্ছে কি তাদের সুখে থাকার একমাত্র কারণ আর কি। তো যারা একটু অন্যের দুঃখ দেখে সুখ পায়, আনন্দ পায়, আমাদেরও একটা দায়িত্ব আছে না তাদের প্রতি, তাদেরকে একটু হাসি খুশি রাখার, তাদেরকে একটু বিনোদন দেওয়ার, এটাও তো আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো এখন দেখো আমি গাজর দিয়ে দিয়েছি। গাজরটা পোলাওর মধ্যে দিলে পোলাওর কালারটা একটু ভালো আসে। তোমরা কে কীভাবে রান্না করো, অনেকে অনেক মজার করে রান্না করে। তো আমি সাধারণত যা উপকরণ ছিল বাসায় তা দিয়ে মানে রান্না করলাম। গাজরটা দিলাম, এরপরে পেস্টটা লাল হওয়ার পরে গাজরটা দিলাম, এরপরে এটা একটু ভেজে তারপরে একটু পেঁয়াজ, আদা রসুন বাটা একটু একটু করে দিলাম। তারপরে এর আগে ঘিটাও দেওয়া হয়েছে এবং ঘিটা আবার দেওয়া হবে রান্নার শেষ পর্যায়ে। এখন আমি চালগুলো ধুয়ে রাখছি আগে, তো সেটা পানি ঝরার পরে এখন চালগুলো দিচ্ছি এবং চালগুলো দেওয়ার পরে এই যে তেলের সাথে ভালো করে 5 মিনিট ভেজে নেব, ভালো করে নেড়ে চেড়ে। এতে পোলাওটা অনেক ঝরঝরে হয়। আমি এভাবেই রান্না করি। প্রায় 5 মিনিট আগে আমি পোলাওটাকে একটু চালগুলোকে ভেজে নিই আর কি। তো ফ্রেন্ডস, তুমি রান্না করতে করতে তোমাদের সাথে অনেক কিছু আসলে শেয়ার করা হয়, জানি না কার কেমন লাগে, তবে আমার তোমাদের সাথে কথা বলতে ভালোই লাগে। তো যেমন হচ্ছে কিছু লোক আছে তোমাকে কি দেখে, তোমার সাফল্য দেখে মানে কি
ভিতরে ভিতরে পুড়বে, হিংসা করবে এবং প্রকাশ করবে না, কিন্তু সামনাসামনি দেখবে যে তোমার সাথে কি অনেক ভালো বন্ধুত্ব, অনেক তোমাকে অনেক দেখতে পারে, কিন্তু আসলে না। এই ধরনের মানুষগুলোকে যখন তুমি চিনতে পারবা, বুঝবা, তাদের থেকে 100 হাত অন্তত দূরে থাকবা। এগুলো আর যাই হোক কোনো ভালো মানুষ হতে পারে না। তো আমি যেগুলো কথা বলতেছি সেগুলো হয়তো তোমরা তোমাদের লাইফের সাথে অনেক কিছুর সাথে মিল পাবা, বাস্তব কথাগুলোই বলতেছি। এমন না যে খালি শুধু এগুলো আমার সাথেই ঘটে, না, এগুলো সবার সাথেই ঘটে। আমাদের দৈনন্দিন জীবনে এই মানুষগুলো সবার লাইফে থাকে। এবং কিছু মানুষ, যে মানুষগুলো দেখবা যে তোমার দুঃখে দুঃখিত হয়, তোমার খুশিতে খুশিতে হয়, তোমার সাফল্যে সেও কি আনন্দ উপভোগ করে, তখন সেই মানুষগুলোই হচ্ছে কি তোমার একমাত্র ওয়েল উইশার এবং তোমার জীবনের সবচেয়ে ভালো ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু। এবং সেগুলোকে কিন্তু যে কোনো মূল্যে রাখার চেষ্টা করবে, এতে তোমার জীবনে অনেক ভালো হবে। এখন আমার পোলাও তো শেষ রান্না, তারপরে শেষে রান্না করব একটু করে চানার ডাল। সেখানে মাংসের একটু হাঁটিকুটি দিয়ে চানার ডালগুলো রান্না করব। তো পোলাওর সাথে মাংসের কষাটা এবং ডালটা আমার বাসায় অনেক বেশি পছন্দ করে। তো আজকে এতটুকুই আইটেম, এগুলোই রান্না করা হবে। পোলাওর সাথে তো আর বেশি কিছু খাওয়া যায় না, আর দৈনন্দিন লাইফস্টাইলে এই তো আমি টুকিটাকি রান্না তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে এই দুইটাই রান্না করলাম। দেখো, আমি মশলাগুলো কষানোর পরে এরপরে ডালগুলো দিয়ে দিচ্ছি, এবং ডালগুলো যখন একদম কষে যাবে নাড়তে থাকবো। তারপরে কষানোর পরে আমি পানি দিব, পানি দিলে আমার রান্নাটা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে আজকে অনেক কথা হলো, অনেক কিছু শেয়ার করলাম, অনেক আড্ডা হলো। তোমরাও এরকম দৈনন্দিন আমার সাথে কথা শেয়ার করবা। দেখো আমার পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি পোলাওতে। বেরেস্তাটা দিলে পোলাওর একটা যে স্মেলটা আসে, এটা অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় পোলাওটা অনেক ফেভারিট সবার। তো আমি চাই সবার মন মতো করে রান্না করার, যদিও আমার রান্না জানি না তেমন একটা ভালো হয় কি না। অনেক আপুরা অনেক মজাদার করে রান্না করে, তাদের রান্নার কাছে আমার রান্না কিছুই না। এই তো আমার ডালগুলো কষানো হয়ে গেছে, এখন আবার একটু ঢেকে দিব। ঢাকার পরে আবার এখন একটু পানি দিচ্ছি পরিমাণ মতো। অনেক ধোয়ার কারণে দেখা যাচ্ছে না। রান্না শেষ। একটু সালাদ, একটু মাংস, ডাল। আল্লাহ হাফেজ।